Okay, position of stable equilibrium. So when theta equals to 90 degree, talk to maximum above, tau max, tau max equals to E towards the paper. Okay, Yes. when theta equals to 180 degree, talk to কিমান হ'ব? Minus. No. Minus 9. 980. Zero. Zero, Zero. zero, zero. So torque equals to 0. But কি difference কি হৈছে? এইটো হৈছে তোমাৰ position of yes unstable equilibrium. Unstable equilibrium. Unstable equilibrium. Okay? Difference to kita stable unstable মানে কি? First কে যদি তুমি পাহাৰছ এটা মই তোমাক রিক্যাপ করে দিও। গ্রাফোটিং কে হাকলিস্টের পথলি যদি আমি এত ফেলে দাও তাহলে তো ঘুরি না হয় কিন্তু তখন পড়া কে দিলি মাউন্টেন এখনত তোমাৰ এইটো পইণ্টটো হৈছে তোমাৰ আনষ্টেবল কাৰণ এইটোৰ পিছত এইটো ৰখিটো আছে কিন্তু অলপ হালকা ডিসপ্লেস কৰি দিয়াৰ লগে লগে ইয়াৰ জিৰ' আহি যাব বাট এইটো ষ্টেবল ইকুইলিব্ৰিয়াম পজিশনৰ পৰা যদি তুমি ডিসপ্লেস কৰি দিও এর ঘূৰি পাকে আৰু একে আহি যাব এটা তুমি শুনা এটা জিদ্দি মুৰ্গীৰ কাহিনী এটা শুনা কি জিদ্দি মুৰ্গীৰ কাহিনী এটা শুনা কি জিদ্দি মুৰ্গী জিদ্দি মুৰ্গী জিদ্দি মুৰ্গী তো এটা মুৰ্গী আছিল মস্ত জেদি মুৰ্গী তো কি হল মালিকটো তাক কি করলাম একদিন বান্ধি থলাক অলে বারে বারে যতে বান্ধি নথলে কি অলে বান্ধি থলাক কি অলেলাক তাৰপিছত মালিকটো কি করলা একদিন বলে তাক পিঞ্জরা এটার ভিতরে বন্ধ করে থৈ দিলাক অলেইলাক তাৰপিছত মালিকটোৰ রাগ উঠলাক মালিকটো কি করলা একদিন বলে কি রুম এটার ভিতরে বন্ধ করে থৈ দিলাক একদম খিড়কি চিড়কি মারি বন্ধ করে থৈ দিলাক আর অলেইলাক মালিকটো এবার মস্ত রাগ উঠলা তাৰপিছত মালিকটো কি করলাক এটা কি করবো এটা মালিকটো মস্ত রাগ উঠছি তার মারি খাই ফেললাক জেদি মুরগি আছিল আরো বাইরে তলে এলাক পিছতো বাহিৰ তলে এলাক এই ডাইপলটো আমাৰ যিটো ডাইপল সেইটো জেদি মুৰ্গীৰ নিচিনা চাবা এইটো এইটো আমাৰ ইলেক্ট্ৰিক ফিল্ড আৰু এতিয়া আমি এটা ডাইপল প্লেস করছি এজ এন এঙ্গেল সাম ধরা ইনিশিয়ালি মই ধরা 90 ডিগ্রি প্লেস করছো ওকে প্লাস কিউ মাইনাস কিউ তো প্লাস কিউ ইভাগে ফোর্স লাগবো টর্ক টু এন্ড টর্ক ডাইপল টু টর্ক লাগি কি হবো 0 ডিগ্রি আহিব ডাইপলটো ৰখি যাব তো ফাইনেল ডাইপলৰ এলাইনমেন্টটো কি হ'ব এইটো তোমাৰ ইনিশিয়াল এইটো তোমাৰ ফাইনেল এলাইনমেন্ট হ'ব ডাইপলটোৰ মাজতো ফাইনেল এলাইনমেন্ট হৈ যাব 0 ডিগ্রি আহি যাব তো মাইনাস কিউ প্লাস কিউ ওকে তো এইটো ইনিশিয়ালি 90 ডিগ্রি এংগলত থৈ দিছিলো আমি ডাইপলটো তো হ্যাঁ এবারে আমি কি করছো ডাইপলটো
0 ডিগ্ৰী এংগলত থৈছো। দেখোন 0 ডিগ্ৰী এংগলত থৈছো। ওকে 0 ডিগ্ৰী এংগলত মানে তোমাৰ এক ছেকেণ্ড ৰ'বাচোন। 0 ডিগ্ৰী। তো তুমি মোক ক কেনেকে থবা ডাইপলটো? প্যারালাল থম। ওকে প্যারালাল মানে তোমার -q + q। ডাবল এনেকে থাকে যাব। এটা আর তুমি কি করছা ডাইপলটো তুমি আরো তুমি এটা 180 ডিগ্রি অ্যাঙ্গেল থইছো। তুমি ডাইপলটো আরো 180 ডিগ্রি অ্যাঙ্গেল থইছো। তো এটো তোমার ইনিশিয়াল তো ফাইনালটো তোমার এটো হবো। ফাইনাল ওকে এটা তুমি ডাইপলটো 180 ডিগ্রি অ্যাঙ্গেল থবা। 180 ডিগ্রি অ্যাঙ্গেল 180 ডিগ্রি অ্যাঙ্গেল 180 ডিগ্রি অ্যাঙ্গেল মানে তোমার এটা তোমার প্লাস কিউ থাকবো এটি মাইনাস প্লাস কিউ থাকবো এতে মাইনাস কিউ থাকবো এতে। তো এটা চাবা এটো তোমার জিরোতে থাকবো ডাইপলটো একো লস একো হি নহয় মানে একো প্রবলেম নাই এটা। কিন্তু ये हल्का सा लोड दिया हल्का सा मतलब এর পা হালকা সা লোড টর্ক দি দিয়া ডাইপোল ঘুরি আর পাক মারি কত গুছি যাব মাইনাস q yes প্লাস q হলি তোমার এটো ডাইরেক্ট এক পাক ঘুরিয়ে হি এটা গুছি 0 ডিগ্রি থাকবে যাব। তো চাও 90 ডিগ্রি দেখি 90 ডিগ্রি থাকলে টর্ক লাগা 0 ডিগ্রি আই গেলাম তার ভিতরে কত টর্ক নালগে সেম মাইনাস q থাকলে দেখো প্রবলেম কি তোমার along the direction এ দিতে দেখো প্রবলেম নাই। দেন তোমার যেটা 180 ডিগ্রি আছে এটাও তোমার ডাইপোলটো রেস্টতে আছে কিন্তু হালকা সা তাক ডিসপ্লেস করে কোয়াক মানে ঘুরিয়ে তোমার আরো হিট আই যাবে কি স্টেবল ইকুইলিব্রিয়াম পজিশন আই যায় আনস্টেবল পুরো স্টেবল হয়ে যাবে আই যাব। অবভিয়াসলি তুমি চাও তো হালকা সা পাক মারি দিয়ার লগে এক পাক ঘুরি নেবই এরকম হালকা সা ডিসপ্লেস করে দেওয়ার পিছত ইয়ার এনে হ্যান্ড রূপ ধরবো হয়ে যাব মানে প্লাস কিউ মাইনাস কিউ ইনকে আছিল তো তো ঘুরার পিছত মাইনাস কিউ ইয়াক তুমি ডিসপ্লেস করে দেওয়ার লগে তোমার প্লাস কিউ এটু মাইনাস কিউ এটু তোমার প্লাস কিউ ইবাগে ফোর্স লাগবো ইবাগে মাইনাস কিউ লাগবো এক পাক ঘুরিয়ে হি আরো এটু হয়ে যাব হয় না। তো ডাইপোলটো যেনেকে নথলিও ই কি করে সি ফাইনালি 0 ডিগ্রি 0 ডিগ্রি স্টেবল ইকুইলিব্রিয়াম পজিশন জিদ্দি মুরগি ওকে। সো ডাইপোল always align dipole always aligns with electric field okay clear এটা হইছে তোমার এক্সপ্লেনেশন পুরা ডাইপোলর ঠিক আছে। বাট অ্যাকচুয়াল কে কি হয় হ্যাঁ ইউনিফর্ম না নন ইউনিফর্ম তো হবে एक्चुअल के কি হয় एक्चुअल के মানে রই না যায় এতে হ্যাঁ एक्चुअल के রই না যায় তোমার ধরা এটা 90 ডিগ্রি তো এনেকা আইলা এটো ডাইরেকশন এলাইন হল বাট ইয়ার ইনার্সিয়া আই না যাব ইনার্সিয়া আর কারণে হি ইনার্সিয়া অফ মোশন তো এটা প্লাস কি মানে কি তো তোমার চার্জ এটা মানে কি মাস এটাও আছে হেডি মানে প্লাস কি এনে তো নাই এনে তো ইউনিভার্সাল অবজেক্ট নাই যার একলা চার্জ আছে মাস আছে কোন নাই
হয় না? তো এইটো মাছো থাকব, এটা মাছ থাকাৰ কাৰণ আহাৰ লগে লগে তাৰ ইনাৰ্চিয়া আহি যাব। উম, তো সি একচুৱেলি ৰৈ নাযায়, মানে এনে ঘূৰিব সি, বাট ৰৈ নাযায়। সি কি কৰিব, তোমাৰ ইবাগে ইনাৰ্চিয়াৰ কাৰণে অলপ ইবাগে আহিব, উম, আহাৰ লগে লগে আৰু সি আৰু উল্টা ডাইৰেকশ্যন টাৰ্ণ হ'ব, উম, আৰু ৰৈ নাযায়, এতিয়া আৰু আগে যাব ইবাগে, উম। আৰু ঘূৰি আহিব, টু এণ্ড ফ্ৰ সেনেকে এনেকে কৰি থাকো। এইটো টু এণ্ড ফ্ৰ মোশ্যন, এইটো হৈছে তোমাৰ চিম্পল হাৰমনিক অচিলেশ্যন এটা কৰি থাকে। ওকে, yes. তো টাইম পিৰিয়ড মানে কি expression for time period of dipole. Physics to বুজি পাইছো তো? উম, উম। Dipole. ইনাৰ্চিয়া মোচনত ঠিক পিছত মানে তাৰে পৰা অলপমান তলত আহি উঠি তলতে দি কিয় উচি নাযায় আৰু কিয় ওপৰত যায়? আৰু ওপৰত কিয় যায়? ঠিক আছে, তোমাৰ ইনাৰ্চিয়া এইটো এক্সাম্পলটো ললো। তো এইটো এক্সাম্পল ললো, তাৰপিছত তোমাৰ এতিয়া আহিল, তাৰপিছত ফাইনেল এলাইনমেন্টটো আৰু এতিয়া আহিল, তাৰপিছত আহি আৰু তোমাৰ এইটো ডিৰেকশ্যন আহিছে ইনাৰ্চিয়াৰ কাৰণে, মাইনাছ কিউ প্লাছ কিউ। প্লাছ কিউৰ ফ'ৰ্চ কোনবাকে লাগব? রাইট লেফট? প্লাস কিউব লেফট সিরিয়াসলি? প্লাস কিউব ফোর্স কোনবাকে লাগবো? ইলেকট্রিক ফোর্স, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। electrostatic force right side লেফট নহলে তো রাইট হবো, কিয় কখন কিয় 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 রাইট সাইড হবো? plus cube force কি লাগবো কিন্তু because of 2 minus q কারণে ইলেকট্রিক ফিল্ডের কারণে কি ফোর্স? ইলেকট্রিক ফিল্ড যদি আমি মাস মানে এটা যদি টেস্ট মাস থৈ দিও ইলেকট্রিক ফিল্ডৰ টেস্ট মাছৰ কি কাম? কাম নাই কিন্তু তো রিপেল করবো না পজিটিভ বাট ডাইপোল মানে কি, এইটো তোমাৰ ওয়াটার না, এইটো ওয়াটার মলিকুল রিপেল কৰি মানে ওয়াটার মলিকুল এক্সিস্ট করবা নালগে তেহলি। হয় না কথাটো? হুম, মই সুধিছো কি এই প্লাস কিউত ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কোনবাকে হবো? ফোর্স বিকজ অফ দিস ইলেকট্রিক ফিল্ড। right side Why? Why? right side electric field তো right side তো আছে তো along Along. আচ্ছা, সেইটোৱে সুধি আছো এতিয়াৰ পৰা। তো কিউ ই এইটো ডাইৰেকশ্যন ল'ব, আৰু এইটো মাইনাছ কিউ তোমাৰ এইটো ডাইৰেকশ্যন ল'ব, আৰু ডাইপল ইবাগে ঘূৰি যাব না। টৰ্ক আহি কিনে টৰ্ক এটা চাও, তোমাৰ কিউ ই, তো এইটো 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 ইবাগে ফোর্স মারবো, ইবাগে ফোর্স মারার লগে লগে ইবাগে ঘুরবো, ইও তোমার ইবাগে ফোর্স মারে গতিকে ইও ইবাগে ঘুরবো, ডাইপলটো এনেকে ঘুরি যাব আৰু ঘুরি আৰু ডাইপলটো এতে গুচি গেল। আর ইনার্সিয়ার কারণে আরো তোমার এটা এনে হৈ গেল, আৰু এনে হৈ গেল ইনার্সিয়ার কারণে, আৰু এনে হৈ গেল ইনার্সিয়ার কারণে। সেম বস্তু রিপিট হৈ থাকবো বাৰে বাৰে। ওকে, so time period of a dipole because of inertia of the charges dipole will not stop
at 0 degree. Instead, it will oscillate about 0 degree. Now, time period of oscillation is Sabah. Time period of a simple pendulum. কি আছিল মনত আছে নে তোমাৰ ফৰ্মুলাটো? তো 2 pi. root over L by G আৰু constant of 2 pi. Okay, আৰু time period of তোমাৰ simple harmonic motion or T is equals to 2 pi root over L by G নহয় M by G pendulum यार K pendulum K by M. Okay, so যদি F restoring force যদি তোমাৰ minus kx হয় যদি তোমাৰ time period of pendulum T equal to root over K by M হয়, K is force constant. In terms of torque equals to minus some constant into theta যদি হয় তেতিয়াহ'লে তোমাৰ এইটো তোমাৰ হেৰি যে কি আমি পঢ়ম এইটো বস্তুটো মানে মই অসিলেশন পঢ়লে বস্তুখিনি পঢ়ম মানে তোমাৰ যদি ফোর্সটো যদি তোমাৰ মাইনাস সাম কনস্ট্যান্ট ইনটু ডিসপ্লেসমেন্ট হয় বা তোমাৰ টর্কটো যদি মাইনাস সাম কনস্ট্যান্ট ইনটু ডিসপ্লেসমেন্ট হয় তেতিয়াহ'লে তোমাৰ যিটো পার্টিকলটো সিম্পল হারমোনিক মোশন এক্সিকিউট কৰে simple harmonic motion to আৰু এই pendulum টো বেলেগ নেকি pendulum is one simple harmonic motion, one of the simple harmonic motion. Okay, time period of a pendulum to 2 pi root over L by G. Yes, L by G কারণ তোমার টাইম পিরিয়ড যেটো সিম্পল পেন্ডুলাম হেতুৰো তোমাৰ যেটো ৰেষ্টৰিং ফোর্স আহে ৰেষ্টৰিং ফোর্সটো তোমাৰ সাম কনস্ট্যান্ট ইনটু ডিসপ্লেসমেন্ট আহে ओके some constant into displacement आहे ml आहे किती ते ml by g आहे something येते है नाही I don't remember the exact term but ml by g आहे restoring force to जो এটা constant তো টাইম পিরিয়ড আমি k ভ্যালুটো পুট কৰো তাৰ m এর ভ্যালুটো m এ থাকে তো তাৰ পিছত মানে কাটাকাটি যাই ফেলে l by g আহে time period is a special case of simple pen time period is one of the simple harmonic motion ঠিক আছে তো এতিয়া আমাৰ নেট টর্ক আমি কিমান পাইছিলো tau net is equals to pe sin theta পাইছিলো আমি একটা ডাইরেকশনৰ কথাটো কম বাকি ম্যাগনিটিউডৰ কথাটো বৰ্তমান কম okay yes so for small angle sin theta will be approximately equal to theta so tau net equals to p e theta okay small angle মানে কিমান small 30 degree কো small 1 degree না 30 degree বহুত বেশি হয়ে যায় 1 degree 2 degree তুমি চাওচোন ক্যালকুলেটর তো আছে যদি মারি চাও sin 1 degree আৰু sin 1 degree কিমান ভ্যালু তো চাওচোন মারি চাওচোন 0.0174524064 আৰু 1 degree to radianত কিমান হ'ব 1 degree to radian pi by 1
yes 5/1 কিমান হ'ব যে 0. ক্লোজ টু 1 আহিছিলে ক্লোজ টু সেই মানে 1 ডিগ্ৰীটো যিমান sin 1 ডিগ্ৰীটো যিমান হ'লে সেইটো সেইখিনিয়ে সেইখিনিয়ে সেইকাৰণে ফৰ স্মল এংগেল ওকে তো PE sin থিটা এটা চাবা তোমাৰ তোমাৰ ধৰি লও এইটো ইলেক্ট্ৰিক ফিল্ড এটা ডাইপল এটা থৈছো এইটো ডাইপল থৈছো দে মই -q + q ওকে তাৰপিছত চাবা এইটো ফিজিক্সটো চাবা এইটো তো আমি ডাইপলটো যদি ইবাগে অলপ ডিসপ্লেস কৰো ইকুইলিব্ৰিয়াম পজিশনৰ পৰা যদি ডিসপ্লেস কৰি দিও এনে নব হয় না তো ডিসপ্লেস কৰি দিলো তো এইটো তোমাৰ এটা -q এইটো +q ডিসপ্লেসমেন্টৰ ডাইৰেকশন এইটো হ'ব থিটা হয় না টর্কৰ ডাইরেকশন কোনটো হ'ব থিটা এইটো আহিলে আমাৰ থিটা টর্ক তোমাৰ ইবাগে হ'ব টর্কৰ ডাইরেকশনটো এইটো দুটা অপোজিট না তো অপোজিট কাৰণে আমি লিখব পাৰো মাইনাস e constant গতিকে সাম কনস্ট্যান্ট আহি গেল না সাম কনস্ট্যান্ট ইনটু থিটা therefore time period equals to 2 pi root over k मतलब PE by m ओके এইটো মই তোমাক আৰু একবাৰ হিট কম কি সিম্পল হাৰ্মনিক মোশন পঢ়ি থাকোতে কম আৰু একবাৰ এক সেকেন্ড ৰবা হেল্ল' হা অগেছি 8594 8594 ক্লিয়ার এখন মই আৰু তোমাক হেতু পঢ়তে আৰু একবাৰ কম অসিলেশন পঢ়লে আৰু একবাৰ কম খাদ্যতে এখনি যদি একো মানে এটো বুজি পা নাই জাস্ট রিমেম্বার দিস ফর্মুলা তো ডাইপোল শেষ ওকে তো কালি আইবো তোমার একেলগে ডাইপোলক লগিনে আইবো only the theory part ঠিক আছে derivations theoretical questions মানে conceptual questions है ना so let's start টাইম তো কালি কৰি দিব কালি কম ওকে নেক্সট আমি আহো এরিয়া ভেক্টর ওকে এরিয়া ভেক্টর এটা আমি আইছো মানে গস লক লগিন মোৰ প্ৰিসাইসলি যদি কবা যাও হা ইলেকট্রিক ফ্লাক্স yes এটো ফ্লাক্স এটো yes মানে আমাৰ যিটো চ্যাপ্টার আছে ইলেকট্রিক চার্জেস and field এটো আমি বেসিক্যালি তিনটা ভাগত ভাগাব পাৰো প্ৰথম ভাগটো বাৰু মস্ত একো নাই বাট ঠিক আছে চার্জেসৰ কথা আছিল আমাৰ ওকে নেক্সট কথা আছিল আমাৰ ইলেকট্রিক ফিল্ড
electric electrostatic static force and field. Okay, it was the next part. ঠিক আছে, তাহলে ডাইপোল সাইপোল গোটাই আহি যায়। আমি চাওঁ ঘূৰি পাক আমি ফিল্ড উলিয়াইছো, ডাইপোল মানে মেইন কাৰণটো হৈছে ফিল্ডে, যিমান যি এফেক্ট হৈ আছিল তাক লৈ। নেক্সট পাৰ্টটো আছে তোমাৰ ইলেক্ট্ৰিক ফ্লাক্স। ইলেক্ট্ৰিক ফ্লাক্স, ওকে। ইলেক্ট্ৰিক ফ্লাক্স মানে গছটো তোমাৰ ইলেক্ট্ৰিক ফ্লাক্সতে বেষ্ট হয়। তো তাৰে আগতে আমি জানিব লাগিব হোৱাট ইজ এৰিয়া ভেক্টৰ। হোৱাট ইজ এৰিয়া ভেক্টৰ? এৰিয়া ভেক্টৰ। সো ইটাক লৈ তুমি কি পঢ়িছ? হোৱাট ইজ এৰিয়া? এরিয়া স্কেলার না ভেক্টর? Scalar. Scalar quantity, area of a square. Area of a square. Side square. Side square. Formula 2 side square. Side square, okay. তো তোমার square। তারপিছত তোমার area of a rectangle. Rectangle. L to B. L into B. তোমার area of a circle. Circle. 2 pi r. Area of a circle 2 pi r নাকি? হাই ফেলবা হে। হাই ফেলবা হে। pi r square. Radius. Actual के टू है तुम्हार actual के एरिया है a cross a, okay? Hello, hello, hello. Hello. Actual के एरिया है तुम्हार a cross a, okay? Actual के एरिया है तुम्हार l cross b বা b cross l করব পারে একো কথা। Actual के एरिया है तुम्हार pi r cross r, मतलब area is actually a vector quantity। আজিৰ পৰা Vector quantity হল তোমাৰ কাৰণে এৰিয়া সদায় ভেক্টৰ কোৱান্টিটি, এৰিয়া সদায় ভেক্টৰ কোৱান্টিটি আছিল। আমি পঢ়িছিলো স্কেলাৰ। বাট সেইটো ভেক্টৰ হলে তো ডাইৰেকশন আৰু ম্যাগনিটিউড দুটা থাকবা লাগে, এৰিয়া ডাইৰেকশন কি আছে? কৈ আছো সেইটোৱে কম নেক্সট সেইটোৱে কৈ আছো। ফৰ 2D surfaces direction of area is outward / inward normal। Inward normal। For 3D surfaces direction of area is only outward normal। এটা আমি সিম্পল ডেমনস্ট্রেশনতে আহি যাওঁ।
চাবা হুম ফ্রি হ্যান্ড ডায়াগ্রামে বানাও দিয়া for 2D surfaces so মই তিনটা এইটো এটা যদি তোমাৰ দেখত সহজ হয় সেইকাৰণে মই এনেকে বনাইছো ডায়াগ্ৰামটো এই যে 2D surface yes এখানে 2D surface হুম তাৰপিছত আৰু এটা 3D বানাও তোমাৰ 3D sphere এটা বানাও 3D sphere এইটো sphere দে হুম sphere আৰু ধৰি ল আৰু এটা বানি থৈ দিও এইটো হা স্কুলত কৈছি না এৰিয়া ভেক্টৰৰ কথা সি এৰিয়াটো ভেক্টৰ না স্কেলাৰ অবভিয়াছলি মই স্কেলাৰ বুলি কৈছো এটা বেলেগ ষ্টুডেণ্টে ভেক্টৰ বুলি কৈছি দ্যাটছ ইট Fine. Good. For 2D surface direction of area is outward or inward normal মানে তোমাৰ চাও এটো তোমাৰ জে 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 ক্যাপ উপর তো ডাইরেক্ট মই ধৰিলো এ এ হুম এ উপর তো ডাইরেক্ট মই y বুলি ধৰিলো ঠিক আছে চাবা হুম ইয়াতো তোমাৰ এৰিয়াটো তোমাৰ এইটো ডাইৰেকশন হ'ব পাৰে which is a square j cap or তোমাৰ এইটো ডাইৰেকশন হ'ব পাৰে a square minus j cap হুম কি কৈছি তারা এইটো কেছৰ কাৰণে a square তোমাৰ প্লাস j cap হ'ব পাৰে প্লাস i cap হ'ব পাৰে और a square তোমাৰ minus i cap হ'ব পাৰে এইটো কেছত তোমাৰ পাই মানে তোমাৰ পাই r square পাই r square মানে একদম ভিতৰত উঠি যাব মানে মাইনাস k cap হ'ব পাৰে और পাই r square k cap হ'ব পাৰে কাৰণ এইবিলাক সব তোমাৰ 2D অবজেক্ট ও সরি এটো তোমাৰ দেখোন স্ফিয়ার আছিল এটো সার্কেল না এটো স্ফিয়ারই আছিল স্পিয়ার থাকা তো কে ও নহয় নহয় স্ফিয়ার থাকলে তোমার এটা Outward ডাইরেকশন only. আউটার নরমাল চাবা আউটার নরমাল মানে তোমার অনলি এটো ডাইরেকশন চাবা এটো ডাইরেকশন এটো ডাইরেকশন এটো ডাইরেকশন এটো ডাইরেকশন এটো ডাইরেকশন এটো ডাইরেকশন হুম এটো ডাইরেকশন হুম হ্যাঁ সার্কেল হলে মই যদি লেখছিল হেতু ওলা হয় ওকে হুম নাও তুমি মোক এটো কয় এটো তোমাৰ কি অবজেক্ট 2D অবজেক্ট 3D অবজেক্ট ready 3D অবজেক্ট তো এটো এরিয়া ভেক্টর ডাইরেকশন ক outward ছয় এক দুই তিন ছয় এখন সারফেস আছে হ্যাঁ ইয়েস আছে তো ছয় এখনৰ পৰা বাহিৰত তো মানে কি ইখান সারফেসের কারণে তোমার এটো ইবাগে আইবো হুম ইখান সারফেসের মানে এটো তোমার জে ক্যাপ হুম আর ইখান সারফেসের কারণে তোমার ক ডাইরেকশন ক ডাইরেকশন বাহিৰত দেখি ইফালে রাইট আই ক্যাপ জে ক্যাপ বাইরে দিকে বুঝি না পাও আই ক্যাপ আই ক্যাপ ইখান সারফেসের কারণে আই আই ক্যাপ আই মাইনাস আই ক্যাপ মাইনাস আই ক্যাপ মাইনাস আই ক্যাপ তলত সারফেস কেন কারণে মাইনাস জে ক্যাপ মাইনাস জে ক্যাপ মাইনাস জে ক্যাপ পিছৰ সারফেস করার কারণে তোমার ভিতর ফেলে যাব মাইনাস কে ক্যাপ মাইনাস কে ক্যাপ আর আগৰ সারফেস কেন কারণে তোমার হলে আইব হুম ওকে ক্লিয়ার হল তোমার এরিয়া ভেক্টর ডাইরেকশন টু ক্লিয়ার ঠিক আছে হুম তো এটা আমি গস ল নাই ফ্লাক্স লই ফ্লাক্স আগতে করুন
গৰম পানী থকা সেয়ে এক্সপেক্ট কৰিছিলো মই ফ্লাক্স কোন নহয় তাতে কোনবা বেলেগ কোনবা আৰু ইলেক্ট্রিক ফ্লাক্স ফ্লাক্স হলে বহুত ম্যাগনেটিক ফ্লাক্সও থাকে বাট আমি ইলেক্ট্রিক ফ্লাক্স কৰিম একলে ম্যাগনেটিক ফ্লাক্সও থাকে বাট আমি ইলেক্ট্রিক ফ্লাক্সও থাকে মানে কৰিম সো ডিফাইন কেনেকৈ কৰিছে এইটো ফ্লাক্স ইজ ডিফাইন্ড ওকে so it is defined as number of field lines so flux to eta ki hoishi number of field lines passing through you this is the defined number of field lines passing through passing perpendicularly very very important perpendicularly through an area flux to eta hoishi number okay ইয়ার কোন ইউনিট থাকবো না নাকি number of field lines so number of field lines passing through perpendicularly through an area okay মানে ধৰি ল এটো তোমাৰ এরিয়া এটা আছে এটো এরিয়া আছে হ্যাঁ তুমি মোক ফ্লাক্স কিমান হ'ব 5 होल 1 2 3 4 4 करेक्ट है ओके তুমি মোক ক ইবাৰি ফ্লাক্স কিমান হ'ব ইবাৰি ফ্লাক্স কিমান হ'ব কিমান হ'ব ফ্লাক্স 5 কিমান হ'ব কিমান 2 2 নহয় 2 কেনেকে 3 চাবা ফ্লাক্স ডিফাইন কৰা গৈছে স্ক্ৰীনখন চাবা মানে মোক চাবা flux is defined as number of field passing perpendicularly through an area perpendicularly যাব লাগব ওকে তো এটো যদি ইখান যদি তোমার কি প্লেট শীট তোমার এনেকে পারব লাগব এনেকে ওকে আৰু যেটো সেকেন্ড কেস দিছো মই সেকেন্ড কেসত তোমাৰ along the plane পার হইছে এনেকে পার হইছি এনেকে সিম্পলি একদম তুমি লাইন ড্র করা এনেছি তো পারপেন্ডিকুলারলি গেছে নি জানা এটা প্যারালালি গেছি so we can that is not flux field lines তো intersect করবা নৰে এই পেট ওহো মানে এটো তুমি ধৰি লওচোন ইন্টারসেক্ট কৰা নাই বুলি ও ভাবছো intersect কৰা বুলি 3 ওকে তো এটো ফ্লাক্স চাবা আৰু এটা তুমি মোক কোৱাচোন এৰে ফ্লাক্স কিমান ফৰে বিকজ এটো পারপেন্ডিকুলারলি জানাই মানে কি তোমার ফ্লাক্স এটা আৰু এটা কমন সেন্স তো কবা আমি যদি এরিয়াটো বাঢ়ি দিও ফ্লাক্স বাঢ়ি যাব
বা আমি এরিয়াটো বাড়াই দিই, তো ফ্লাক্স ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এরিয়া। বা আমি যদি ইলেকট্রিক ফিল্ড লাইন বাড়াই দিও, মানে আমি যদি ইলেকট্রিক ফিল্ড বাড়াই দিও, তেতিয়াও তোমার ফ্লাক্স তো বাড়বো। তো ফ্লাক্স এরিয়া বাড়লে তো ইলেকট্রিক ফিল্ড বাড়বোই। বাড়বো নাই না বাড়ে, চাও এরিয়া বাড়লে ইলেকট্রিক ফিল্ড কমতে পারবো, চাও এক্সাম্পল চাবা, এইটো তোমাৰ ৰিজন অফ ইলেকট্ৰিক ফিল্ড আছে, ইউনিফৰ্ম ইলেকট্ৰিক ফিল্ড বুলি ভাবি ল'বা। এইটো মোৰ এৰিয়া, এইটো মোৰ এৰিয়া। ফ্লাক্স কিমান? ফ্লাক্স কিমান? 2 2 আৰু এবাৰ মোৰ এৰিয়া লৈছো এইটো, পাৰপেণ্ডিকুলাৰলি বুলি ভাবি ল'বা। ফ্লাক্স কিমান? 1 2 3 4 5 বৰ্তমানতো মানে কি 5 5? ওহো 5 বুলি ভাবি লওঁচোন, এইটো আছে আৰু মানে আউট হৈছে আৰু 5। তো এরিয়া বাড়ার লগে লগে ফ্লাক্স বাড়ি গেল, নাইবা আমি যদি বেশি ইলেকট্রিক পালি তেও ফ্লাক্স বাড়বো। বেশি ইলেকট্রিক ফিল্ড বড়বা লাগলে, মানে বেশি ইলেকট্রিক ফিল্ড মিনিং করবা লাগলে আমি এটা ফিল্ড লাইন আরো ড্র করবা লাগবো, হয় না? তো এ ই মানে ইলেকট্রিক ফিল্ড, ওকে, আর অ্যাঙ্গেলও তো ডিপেন্ড করে। therefore phi equal defined as E dot A, okay, if E is constant and phi equals to integration E dot dA if E to number of electric lines. itu electric field, Field line. electric field বোঝায়। না ফ্লাক্স তো হইছে নাম্বার অফ ফিল্ড লাইন্স, ই তো হইছে ইলেকট্রিক ফিল্ড। ভেরিয়েবল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভেরিয়েবল আৰু সেইটো মানে মই মিনিংটো কৈ আছো। sorry, ওকে চাবা, এইটো কেছত আমাৰ কি হৈছে, তোমাৰ ইলেকট্রিক ফিল্ড লাইন আৰু এরিয়া ভেক্টর, ইলেকট্রিক ফিল্ড লাইন তোমাৰ এতেও সেম, এতেও সেম, এতেও সেম, এতেও সেম, এতেও ডাইরেকশন সেম আছে কথাতে। বাট আমার এই কেসটোত এইটো স্ফিয়ার ধৰিলো, স্ফিয়ার তোমার এটা ইলেকট্রিক ফিল্ড তোমার ইবাগে আইব, ইলেকট্রিক ফিল্ড ইজ রেডিয়ালি আউটওয়ার্ড, এটা ইবাগে আইব, এটা ইবাগে আইব, এটা ইবাগে আইব, এটা ইবাগে আইব, বেলেগ বেলেগ নহয়। তো এই যিটো এলিমেন্টারি এরিয়া আছে হেডি, এর পৰা যিটো ফ্লাক্স সেইটো এইটো ডাইরেকশন হ'ব। এই যিটো এলিমেন্টারি এরিয়া আছে হেৰে পৰা তোমাৰ এইটো ডাইরেকশন, এই যিটো এলিমেন্টারি এরিয়া আছে এইটো এইটো, এই যিটো এলিমেন্টারি এরিয়া আছে তাৰ পৰা এইটো, এই যিটো এলিমেন্টারি এরিয়া তাৰ পৰা এইটো, এইটো তোমাৰ ডিএ, এইটো তোমাৰ ডিএ, এইটো তোমাৰ ডিএ, গোটেইখিনি ইন্টিগ্রেট কৰিলো, ফ্লাক্স আহি গেল। সেইকাৰণে তোমাৰ ফৰ ইফ এরিয়া ইজ ভেরিয়েবল ইন্টিগ্রেশন আহি যায় আমাৰ। বুঝলা কিয় ইন্টিগ্রেশন আহে এইটো কেছত? আৰু তুমি লেখবা পাৰো এইটো ইন্টিগ্রেশনটো কিয় আহিল চাবা, ই ডাইরেকশন দুইটা বেলেগ বেলেগ, কারণ ফর এ স্ফিয়ার এইটো তোমাৰ পজিটিভলি চার্জ স্ফিয়ার বুলি ধৰি লৈছোন, ইটো তোমাৰ রেডিয়ালি আউটওয়ার্ডস হয়। তো এইটো এলিমেন্টারি এরিয়ার কারণে ইবাগে হবো, এইটো এলিমেন্টারি এরিয়ার কারণে ইবাগে হবো। তো প্রত্যেকটো এলিমেন্টারি এরিয়ার কারণে ফ্লাক্স ইলেকট্রিক ফিল্ড বেলেগ বেলেগ নহয়। তো ইন্টিগ্রেট করে দিলে কারণে গোটে ফ্লাক্স আহি গেল, ওকে। সো আৰু তোমাৰ এইটো লিখব পাৰো ইকুয়ালস টু ই এ কস থিটা, ওকে। ইন্টিগ্রেশন ই ডি এ কস থিটা, থিটা angle between
ইলেকট্রিক ফিল্ড এন্ড এরিয়া ভেক্টর। ওকে, Yes. তো এটা একটু কম কিমান হ'ব? স্কয়ার এর কি সার্কেল, ইলেকট্রিক ফিল্ড এইটো ডাইরেকশনত আছে, মেকিং এন অ্যাঙ্গেল থিটা, এরিয়া তোমাৰ কি এ, টেল মি ফ্লাক্স, টেল মি মেকিং অ্যাঙ্গেল থিটা না, সরি, মেকিং অ্যাঙ্গেল তোমাৰ ধৰা 30 ডিগ্রি, ওকে, 30 ডিগ্রি, এরিয়াটো হৈছে এইটো, তো তোমাৰ ফ্লাক্সৰ ফৰ্মুলাটো মোক কোৱা কিমান হ'ব? E ই ই ই ডট ডি টো হ'ব, ই E dot D এ A এ cos theta, তো cos theta জায়গা যদি cos 30 ডিগ্রি রাখো 30 ডিগ্রি ৰাখবা নোৱাৰো, সেইটো কাৰণে দিছো এইটো, কিয় ৰাখবা নোৱাৰো? আমি সদায় কি হয় এৰিয়াটো কিয় ল'ব লাগিব, এংগেল ল'ব লাগিব, আমি সদায় এৰিয়া এংগেল ল'ব লাগিব, থিটা ইজ দ্য এংগেল বিটুইন ই এণ্ড এ, গতিকে এৰিয়া ভেক্টৰ তোমাৰ এইটো ডিৰেকশ্যনত আছে, হয় নে নহয়? তো এইটো হৈছে তোমাৰ থিটা 60 ডিগ্রি। এটু এটু এক সেকেন্ড এই যে এরিয়া ভেক্টর তোমার হবো ই এ cos 60 ডিগ্রি which is 1/2 which is ই এ by 2, এটো 2D অবজেক্ট না, 2D object, yes, 2D অবজেক্ট ইনওয়ার্ড হবে পারে আউটওয়ার্ড হবে পারে। हाँ पर तुम्हें आउटवर्ड लॉको কথা नहीं, तो राइट 60 डिग्री, ओके, ये तो ध्यान रखो लगो, थीटा इज ऑलवेज द एंगल बिटवीन ई एंड ए, ওকে, আর এটো মানে স্টুডেন্টে মিস্টেক করবো, এতে কনসেপচুয়ালি ক্লিয়ার নহলে মিস্টেক করবো, এতে কনসেপচুয়াল ক্লিয়ার দিয়ে নাথাকিলে পাক্কা মিস্টেক করবো, গতিকে তুমি মিস্টেক নকৰবা, ওকে। সো মানডে আমি গছ ল স্টার্ট করিম, ডেরিভেশন করিম, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ, গুড নাইট।